হেই গাইস, শান্ত হিয়ার। লকডাউনের কারণে এপ্রিল মাসের দিকে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ হতে পারেনি মার্কেটে। সো এবার মে মাসের মধ্যে আরো বেশ কিছু স্মার্টফোন আসতে চলেছে বাজারে। আর এই ফোনগুলোর জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো চলুন আজকের ভিডিওতে জানা যাক সম্পূর্ণভাবে যে মে মাসের মধ্যে কোন কোন স্মার্টফোনগুলো বাজারে আসতে চলেছে। প্রথমে শুরু করছি Xiaomi থেকে। Xiaomi Redmi Note 9 স্মার্টফোনটি চাইনিজ মার্কেটে এপ্রিলের 30 তারিখে লঞ্চ হলেও গ্লোবালি কিন্তু এই মে মাসের মধ্যে লঞ্চ হতে পারে। তার সাথে Redmi 9 স্মার্টফোনকেও আমরা দেখতে পারি। সো Redmi Note 9 স্মার্টফোনটির মধ্যে আমরা MediaTek G80 প্রসেসরের সাথে সাথে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো। তার সাথে 5020 mAh এর ব্যাটারি থাকবে Redmi Note 9 স্মার্টফোনটির মধ্যে। আর এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 10 থেকে 11,000 রুপির মধ্যে পাওয়া যেতে পারে। সো বাংলাদেশের মার্কেটেও আমরা 15 থেকে 16,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটিকে দেখতে পেতে পারি। তাছাড়া Xiaomi তাদের Redmi K30i স্মার্টফোন নামে একটি স্মার্টফোনকে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, যেটা কিনা হবে Redmi K30 স্মার্টফোনের একটি লাইটার ভার্সন, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 765 SoC কে আমরা দেখতে পাবো। তার সাথে এই ফোনটির মধ্যে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে এবং পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 mAh এর ব্যাটারি ইউজ করা হতে পারে Redmi K30i স্মার্টফোনটির মধ্যে। আর এর প্রাইসটাও রাখা হতে পারে Redmi K30 স্মার্টফোনের 5G ভেরিয়েন্ট থেকেও কিছুটা কম। তার সাথে Xiaomiর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10 সিরিজকে এবার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হতে পারে মে মাসে, যদিও কিনা এপ্রিলে লঞ্চ করার কথা ছিল এই স্মার্টফোনটিকে। এবং সর্বশেষে Xiaomiর পক্ষ থেকে Poco কোনো একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে, যদিও কিনা এখনো এই জিনিসটা কনফার্ম হয়নি। তবে Poco F2 নামে কোনো একটি স্মার্টফোন আসতে পারে ইন্ডিয়ান মার্কেটে। তো এবার Xiaomiর পরে Realmeর পালা। Realme কিন্তু তাদের অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করবে এই মে মাসে। সর্বপ্রথম তারা তাদের নার্জো সিরিজকে নিয়ে আসবে ইন্ডিয়ান মার্কেটে, যেই স্মার্টফোনগুলো কিনা Realme 6i এবং Realme C3 গ্লোবাল ভেরিয়েন্টের একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। যদিও কিনা এপ্রিল মাসের দিকেই তারা তাদের নার্জো সিরিজকে লঞ্চ করতে পারতো, কিন্তু লকডাউনের কারণে তারা এই স্মার্টফোনগুলো মে মাসের দিকেই লঞ্চ করবে। আর এখানে আমরা নার্জো 10 এবং 10A নামে দুটি স্মার্টফোনকে দেখতে পাবো। এবং মে মাসের শেষের দিকে Realme তাদের X সিরিজের Realme X3 অথবা Realme X3 সুপার জুম এডিশনের একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 765 SoCর সাথে সাথে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপও আমরা দেখতে পাবো। তবে এর যে সুপার জুম এডিশনটা থাকবে সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে প্রাইমারি লেন্স হিসেবে, এবং Realmeর X3 সুপার জুম এডিশনের মাধ্যমে সর্বোচ্চ 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে। তাছাড়া Realme X3 স্মার্টফোনটির প্রাইস 20,000 রুপির আশেপাশে হতে পারে, আর এর জুম এডিশনটির প্রাইস 25 থেকে 28,000 রুপির আশেপাশে হতে পারে। যদিও কিনা এই জিনিসটা দেখার পালা যে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো 30,000 টাকার নিচে পাওয়া যায় কিনা। তার সাথে Realmeর বড় ভাই Oppoর পক্ষ থেকে আমরা একটি স্মার্টফোন দেখতে পেতে পারি মিড বাজেট ক্যাটাগরি সেগমেন্টে, আর সেই স্মার্টফোনটি হতে পারে Oppo F15s। এই স্মার্টফোনটি Oppo F15 এর একটি লাইটার ভেরিয়েন্ট হবে এবং এর প্রাইসটাও Oppo F15 থেকে কিছুটা কম রাখা হতে পারে। তাছাড়া ভিভোর পক্ষ থেকে আমরা Vivo V19 স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে দেখতে পেতে পারি। এই স্মার্টফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 712 SoCর পাশাপাশি ডুয়াল পাঁচ হোল কাটআউটের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করতে পারে ভিভো। তার সাথে রিয়ার সাইডে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি। তার সাথে গ্লোবালি ভিভো তাদের V19 Pro স্মার্টফোনকেও নিয়ে আসতে পারে। সো এবার দেখারই পালা যে Vivo V19 সিরিজের প্রাইসটা কেমন রাখা হয়। আশা করা যাচ্ছে এর প্রো ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 40,000 টাকার আশেপাশে, এবং এর নর্মাল ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 30 থেকে 32,000 টাকার মধ্যে। আর বন্ধুরা, Huawei P40 সিরিজটা গ্লোবালি লঞ্চ হলেও বাংলাদেশে কিন্তু লঞ্চ করা হয়নি। তার সাথে ইন্ডিয়ান মার্কেটেও এই স্মার্টফোনগুলোকে এখনো পর্যন্ত লঞ্চ করা হয়নি। Huawei P40 সিরিজের মধ্যে Huawei P40, P40 Pro এবং P40 Pro Plus নামে তিনটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছিল Huawei। এদের মধ্যে খুব সম্ভবত Huawei P40 এবং P40 Pro এই দুটি স্মার্টফোনকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে Huawei।
যদিও কিনা হুয়াওয়ের এই স্মার্টফোনগুলো খুব ভালো ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্পেসিফিকেশনের সাথে আসে, তারপরও গুগলের কোনো সাপোর্ট পাওয়া যাবে না এই স্মার্টফোনগুলোর মধ্য থেকে। সো এবার দেখারই পালা যে কেমন প্রাইজের মধ্যে এই স্মার্টফোনগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়। তার সাথে বন্ধুরা, গুগলের পক্ষ থেকে আমরা তাদের বাজেট ক্যাটাগরির গুগল পিক্সেল 4 এই স্মার্টফোনকে দেখতে পেতে পারি এই মে মাসের মধ্যে। এই স্মার্টফোনটির প্রাইস $400 আশেপাশে রাখা হতে পারে। আর বাংলাদেশের মার্কেটে যদি এই স্মার্টফোনটি আসে তাহলে 40,000 টাকার আশেপাশে আমরা পেতে পারি আনঅফিশিয়ালি এই স্মার্টফোনটিকে। এই ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 730G প্রসেসরের পাশাপাশি সিঙ্গেল পাঁচ হোল কাটআউটের ডিসপ্লে এবার ইউজ করবে গুগল। তার সাথে ক্যামেরা হিসেবে একটি সিঙ্গেল ক্যামেরা আমরা দেখতে পারি এই ফোনটির রিয়ার সাইডে, যার রেজুলেশন হবে 12.2 মেগাপিক্সেল। আর এই ক্যামেরা সেন্সরটি সেম ক্যামেরা সেন্সর হবে যেটা কিনা গুগল পিক্সেল 4 স্মার্টফোনে ইউজ করেছিল গুগল। আর বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে 5 থেকে 7,000 টাকার মধ্যে আমরা ওয়ালটন, সিম্ফনি এবং টেকনোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্মার্টফোন দেখতে পেতে পারি বাংলাদেশের মার্কেটে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম ভিডিওগুলো ভবিষ্যতে মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।